সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, যেটা 3.2 বলা হয় থাকে, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ 3.2, ঠিক আছে। তো এটাকে ডিজিটাল ডিভাইস বা লজিকের নামে অনেক কিছু শিখে, ঠিক আছে, অনেকের কাছে পরিচিত। তো ডিজিটাল ডিভাইস আর লজিকেট আগে এই বিষয়টা, তো এটা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ আবার বলতেছি, ঠিক আছে। তো এই অধ্যায়টা ডিজিটাল ডিভাইস, তো সেটা ডিজিটাল ডিভাইস বিষয়, ইলেকট্রনিক ডিভাইস বিষয় এখানে আলোচনা করা হয়। তো এই অধ্যায়ের আমরা যে বেসিক বিষয়গুলা মূলত এখানে কিছু শিখতে হয় আমাদের, যেমন বুলিয়ান থিওরেম বা বুলিয়ান এলজেব্রার কিছু মৌলিক সূত্র আছে। এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। তো এই সূত্রগুলোর কিছু প্রমাণও আছে আমাদের, ঠিক আছে, প্রমাণ শিখতে হবে। তো প্রমাণগুলো কিন্তু পরীক্ষায় আসে না, এগুলো আসে না প্রমাণগুলো সূত্রে, তবে এগুলো আসলে বোঝার জন্য একটু প্রয়োজন পড়তে পারে, ঠিক আছে, যে এটা আসলে কিভাবে এই সূত্রটা কাজ করে, তার প্রমাণটা জানার জন্য এটুকু প্রয়োজন, ঠিক আছে। তো এটা কিন্তু কোনো পরীক্ষায় এই সূত্রগুলোর প্রমাণ আসবে না, আমি আবার বলতেছি, পরীক্ষায় কোনো সূত্রের প্রমাণ আসবে না, জাস্ট এখানে এগুলো লাগবে তোমার সূত্রটা বোঝার জন্য, যে এটা কিভাবে আসলে সূত্রটা গণিতের ক্ষেত্রে কাজ করে, ঠিক আছে। তো এখন এই প্রমাণগুলো আমরা দেখবো। তো এখানে শীট একটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই শীটে আমাদের লেখা আছে বুলিয়ান উপপাদ্য বা বুলিয়ান থিওরি। এই বুলিয়ান উপপাদ্য আমাদের অনেকগুলো আছে। তো এখানে আছে প্রথম মৌলিক উপপাদ্য। তো তার আগে আমরা একটা জিনিস দেখেছি, ওখানে মৌলিক কিছু ক্রিয়া আছে, যে বুলিয়ান বীজগণিত। তো বুলিয়ান বীজগণিতে আমাদের বুলিয়ান বীজগণিত বা বুলিয়ান এলজেব্রা বলা হয়। তো বীজগণিত মূলত সাধারণত বোঝানো হয় এলজেব্রা বা এলজেব্রা ইংরেজি শব্দের বাংলা আরো বীজগণিত, ঠিক আছে। তো বুলিয়ান একজন গণিতবিদের নাম। তো যার যে গণিতবিদের আলোকে বা যে গণিতবিদের অঙ্কগুলা এই অধ্যায় করা হয়, সেই গণিতবিদের নাম অনুসারে এগুলোকে বলা হয় বুলিয়ান বীজগণিত। তবে 9-10 বীজগণিতের সাথে এটা কখনোই মিল হবে না, ঠিক আছে। এটা মনে রাখবেন যে 9-10 বীজগণিত আর আমাদের এই কম্পিউটার বীজগণিত কখনোই এক নয়, ঠিক আছে। তো এই বীজগণিত গুলা সম্পর্কে জানতে হলে আমাদের তিনটা মৌলিক ক্রিয়া জানতে হবে। সেটা হলো যুক্তিক যোগের ক্রিয়া, ঠিক আছে। একটা হলো যুক্তিক যোগের ক্রিয়া। তা এই মৌলিক এলজেব্রা তিনটি মৌলিক ক্রিয়া পাওয়া যায়, তার মধ্যে থেকে একটা হলো যুক্তিক যোগের ক্রিয়া। এটাকে লজিক্যাল অর অপারেশন বা ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি না, এটা ভির মধ্যে সিমি, ঠিক আছে। তারপর 2 নম্বর আছে যুক্তিক গুণের ক্রিয়া। এটাকে লজিক্যাল অ্যান্ড অপারেশন বা এনার মতো একটু প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আর 3 নম্বর যুক্তিক ফুলকের ক্রিয়া। এটাকে লজিক্যাল লট অপারেশন বা একটা এই চিহ্ন অ্যারো চিহ্নের মতো চিহ্ন দ্বারা বাঁকানো চিত্র দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এই তিনটা মনে রাখবেন, এগুলো এমসিকিউর জন্য কাজে লাগবে, ঠিক আছে। তো এই তিনটা হলো আমাদের বুলিয়ান মৌলিক ক্রিয়া। তারপর আসি এখানে এই মৌলিক তিনটে ক্রিয়ার অপারেশন অ্যাক্টিভিটি, যেগুলো লজিক্যাল অর অপারেশনটা, লজিক্যাল অর অপারেশনটা কি, যে 0 যোগ করলে 0 প্রিন্ট হয়। আমরা জানি সাধারণত 0 0 যোগ করলে 0 হয়, কিন্তু 0 আর 1 যোগ করলে 1 হয়ে যায়। 1 0 যোগ করলে 1 হয়ে যায়, 1 1 যোগ করলে 1 হয়ে যায়। তো উপরের তিনটা ঠিক আছে, লেসারটা একটু ব্যতিক্রম, ঠিক আছে। উপরের আমরা এগুলো জানি সাধারণত আমাদের স্বাভাবিক হয়, 0 0 যোগ করলে 0 1 1 1 0 1, কিন্তু আমরা স্বাভাবিকভাবে জানি 1 1 যোগ করলে 2 হওয়ার কথা। কিন্তু এখানে কি হলো, এখানে 1 1 যোগ করলে 1 1। তো বুলিয়ানের ক্ষেত্রে এইটা একটু ব্যতিক্রম, যে এখানে একাধিক 1 বা 1000টা 1 যদি আপনি যোগ করেন বা তার অধিক যোগ করেন, তাহলে বুলিয়ানের ক্ষেত্রে একটা 1ই হবে, আদার্স কোনো কিছু হবে না, ঠিক আছে। কোনো ক্যারি থাকবে না, ঠিক আছে, কিছু থাকবে না। তো বুলিয়ানের ক্ষেত্রে আমরা কি বুঝবো, যে একাধিক 1 যতগুলো 1 যোগ করেন না কেন, এটা একটা 1ই হবে। লজিক্যাল অ্যান্ডের ক্ষেত্রে 0 0 গুণ করলে 0, এটা স্বাভাবিক। 0 1 গুণ করলে 0 স্বাভাবিক, অর্থাৎ 0 সাথে 1 গুণ করলে 0 হয়। তারপর 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1, ঠিক আছে। তো এটা স্বাভাবিক আছে, এটা কোনো সমস্যা নেই। লজিক্যাল লটে আসেন, লজিক্যাল লটে কোনো 0-র উপর যদি বার থাকে, 0-র উপর যদি বার থাকে, তাহলে এটা হয়ে যায় 1, মানে মানটা এটাই যাবে, ঠিক আছে। আর 1-এর উপর বার থাকলে আপনাদের কি হয়ে যাবে, ওই 0 হয়ে যাবে, ঠিক আছে। তো এটা সবসময় উল্টা মান হয়। আর এখানেও 0 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা আসবে, কারণ কেন, কারণ ডিজিটাল ডিভাইস বা ইলেকট্রনিক্স ডিভাইস হচ্ছে মূলত 0 1-এর উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ বাইরের সংখ্যার উপর প্রতিষ্ঠিত। এই বাইরের সংখ্যা ব্যতীত কোনো সংখ্যা আর চিনি না, ঠিক আছে। অর্থাৎ বাইনারি সংখ্যার উপর সকল ইলেকট্রনিক্স ডিভাইস এর কাজ করে, ঠিক আছে। তো এই কারণে এখানে 0 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা আসার কোনো অবকাশ নেই।
তো এখানে জিরো শুধু বাদ থেকে ওয়ান, ওয়ানের শুধু বাদ থাকলে জিরো। তো এখন আসেন একটা বিষয় আমরা দেখি যে বুলিয়ান যোগ আর গুণকে সাধারণ যোগ বা গুণকে বোঝায় না। আমরা যে ছোটবেলায় সাধারণ যোগ গুণ করছি সেই যোগ গুণকে এখানে বুলিয়ান যোগ বা সাধারণ যোগকে বোঝায় না, ঠিক আছে? কেবল বুলিয়ান গুণ সাধারণ যোগ, ঠিক আছে? সরি, বুলিয়ান যোগ বা বুলিয়ান গুণ এটা হচ্ছে সাধারণ যোগের মতো না, ঠিক আছে? তারপর বুলিয়ান যোগকে লজিক্যাল অর অপারেশন বলা হয়, লজিক্যাল অ্যাডিশন অর অপারেশন বলা হয়, ঠিক আছে? অর্থাৎ বুলিয়ান যোগটাকে আমরা এখানে অর বলবো। আমরা ছোটবেলায় যোগ করেছিলাম, ঠিক আছে? কিন্তু এই যোগটার সাথে এই আমাদের বুলিয়ান যোগকে কখনো মিলাবো না, ঠিক আছে? এর নাম অরে বলবে, ঠিক আছে? বুলিয়ান গুণকে মাল্টিপ্লিকেশন বা গুণ বা অ্যান্ড বলা হয়, ঠিক আছে? ওই অধ্যায়ে আমরা বলবো অ্যান্ড, ঠিক আছে? অর্থাৎ গুণটাকে বলবো অ্যান্ড আর যোগটাকে অর, এই জ্যেষ্ঠ মনে রাখবো। আরেকটা বিষয় সেটা হলো এখানে ধ্রুবকের সম্পর্কে জানতে হবে যে ধ্রুবক আর চলক কি, যে ধ্রুবক আর চলক হলো ধ্রুবক সময়ের সাথে পরিবর্তন হয় না, ঠিক আছে? যেমন 0 আর 1, 0 1-এর মান কখনো সময়ের সাথে পরিবর্তন হবে না, ঠিক আছে? এটা যা আছে থাকবে। আর চলক, ঠিক আছে, ধ্রুবকালে সময়ের সাথে যেটা পরিবর্তন হয় 0 1, 0-এর মান 0 1, এটা কোনো পরিবর্তন হয়। আর চলক, চলক হচ্ছে সময়ের সাথে যেটা পরিবর্তন হয় তৃতীয়, সেটা হতে পারে এ থেকে জেটের মধ্যে যে কোনো এ এক্স পি আর এম এন এফ এন, ঠিক আছে? তো এ থেকে জেটের মধ্যে যে কোনো এই মানগুলোকে চলক, এগুলোকে বলা হয় চলক, ঠিক আছে? এগুলোর মান অনির্দিষ্ট, অনির্দিষ্ট, ঠিক আছে? তারপর সর্বশেষ আসি আমরা এখানে আমরা এ যাবত, ঠিক আছে, 3 প্রকারের যোগ শিখেছি, ঠিক আছে? এ যাবত 5 প্রকার শিখেছি, 3 প্রকারের যোগ। তো এখন 3 প্রকারের যোগটা দেখেন। একটা হচ্ছে আমরা সাধারণ যোগ, ছোটবেলায় যেটা করেছি। একটা হচ্ছে বুলিয়ান যোগ, ঠিক আছে, যেটা এখানে শিখলাম আমরা। আর একটা হচ্ছে বাইনারি যোগ, আমরা এর পূর্বের অধ্যায় 3.1 সংখ্যা পদ্ধতি শিখছিলাম। এখানে দেখো সাধারণ যোগে 0 0 যোগ করলে 0 হয়, ঠিক আছে? তারপরে 0 1 যোগ করলে 0 0 যোগ করলে 0 হয় বুলিয়ানের ক্ষেত্রে। আবার বাইনারির ক্ষেত্রে 0 0 যোগ করলে 0 হয়। আবার সাধারণ যোগে 0 1 যোগ করলে 1 হয়, বুলিয়ানের ক্ষেত্রে 0 1 যোগ করলে 1 হয়, বাইনারির ক্ষেত্রে 0 1 যোগ করলে 1 হয়। এগুলো সব স্বাভাবিক। তারপর সাধারণ যোগের ক্ষেত্রে 1 0 যোগ করলে 1 হয়, স্বাভাবিক। তারপর বুলিয়ানের ক্ষেত্রে 0 1 যোগ করলে 1 হয়, এটা স্বাভাবিক। তারপর বাইনারির ক্ষেত্রে 1 0 যোগ করলে 1 হয়, এটা স্বাভাবিক, ঠিক আছে? কিন্তু অস্বাভাবিক আছে নিষেধটা, যে সাধারণের ক্ষেত্রে 1 1 যোগ করলে 2 হয়, বুলিয়ানের ক্ষেত্রে 2টা 1 যোগ করলে 1টা হয়, একটা 1, অথবা বলছিলাম 1000টা বা একাধিক যত 1 থাকলে কেন একটা 1 হবে। কিন্তু বাইনারি যোগে আপনি আমরা শিখছি 1 1 যোগ করলে 0, ক্যারি 1 থাকে আমাদের হাতে 1 থাকে, ঠিক আছে? এই যাবত আমরা 3 প্রকারের যোগ শিখছি, ঠিক আছে? সাধারণ যোগটা আমরা পূর্বের ক্লাসে শিখেছি। বুলিয়ান এর আগের পূর্বের অধ্যায়ে আমরা বাইনারি যোগ শিখেছি, আর এখানে আমরা শিখলাম বুলিয়ান যোগ। তো উপরের 3 ক্যালকুলেশন এক থাকে, শুধু শেষেরটা আসি আমাদের ভিন্ন হয়ে যায়। সাধারণের ক্ষেত্রে 1 1 যোগ করলে 2 হয়, বুলিয়ানের ক্ষেত্রে 1 1 যোগ করলে 1 হয়, বাইনারির ক্ষেত্রে 1 1 যোগ করলে 0, ফলাফল 0, ক্যারি 1 থাকে, ঠিক আছে? এই বিষয়টা মনে রাখবেন। এখন আমরা যাচ্ছি বুলিয়ান থিওরিতে। এটা দেখেন, তো মৌলিক এখানে বুলিয়ান উপপাদ্য বা বুলিয়ান থিওরি। তো এখানে অনেক প্রকারের থিওরি আছে। তার প্রথম হচ্ছে আমাদের মৌলিক থিওরি, ঠিক আছে? মৌলিক উপপাদ্য বা মৌলিক থিওরি। তো এই মৌলিক থিওরি হচ্ছে আমাদের 3 প্রকার, ঠিক আছে? মনে রাখবেন যে 5 প্রকার মৌলিক থিওরি হচ্ছে 3 প্রকার। তো এখানে প্রথম হচ্ছে মৌলিক উপপাদ্য হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে লজিক্যাল অর, লজিক্যাল ল। আমরা তো এই পৃষ্ঠটার অপর পৃষ্ঠে আমরা পড়েছিলাম যে এখানে মৌলিক উপপাদ্য 3 প্রকার হয়ে থাকে, ঠিক আছে? তো লজিক্যাল অর অ্যান্ড এবং লজিক্যাল অর। তো আমরা একটা কিন্তু প্রমাণ দেখবো প্রথমে লজিক্যাল অরের ব্যাপার, ঠিক আছে? লজিক্যাল অরে প্রথম সূত্রটা হচ্ছে 1 নম্বর সূত্রটা হচ্ছে আমাদের কি, a প্লাস জিবি ইকুয়াল এ, ঠিক আছে? a প্লাস জিরো ইকুয়াল এ। কিভাবে এটা আমাদের প্রমাণ দেখাতে হবে? তো এটা আমরা প্রমাণ দেখাচ্ছি। তা এখানে এখন লজিক্যাল অর অপারেশন এখানে প্রকৃত হচ্ছে এ ইকুয়াল 0, সরি, এ প্লাস 0 ইকুয়াল এ, এটা প্রমাণ করতে হবে। তো এখানে আমাদের একটা বিষয় আমাদেরকে ধরতে হবে,
তাহলে এর মানটা যেহেতু এই আমাদের একটা চলক ধ্রুবক নয়, এর মান আমরা একটা ধ্রুবক ধরবো যেটা 0 আর 1 আছে। বারবার বলতেছি এখানে 0 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা আসবে না। আর ইলেকট্রনিক ডিভাইস সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস চলে মূলত বাইনারি সংখ্যা দিয়ে, অর্থাৎ 0 1 দিয়ে, ঠিক আছে। তো এখানে 0 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা চিন্তা করা যাবে না, ঠিক আছে। তো এখন আমরা প্রমাণটা দেখাই দিই। তো সুতরাং a প্লাস 0 ইকুয়াল a, এখানে এর মান আমরা ধরব 0 1 এর মধ্যে যে কোনো ধরতে পারি। তো এই সময় আমরা ধরলাম 0। তো এখন এখানে মানটা বসিয়ে দেই এই রাশিতে 0 প্লাস 0, ঠিক আছে। তাহলে আমাদের কি করতেছি 0 আর 0 যোগ করলে 0। তো এখন এ সমান আমরা ধরছি 0, এ সমান কি হচ্ছে 0, এবং 0 সমান আবার কি ধরা যায় এ ধরা যায়। তো এইটা হচ্ছে আমাদের প্রমাণ, ঠিক আছে। এখন যদি বলতাম যে আমরা এ সমান 0 দিচ্ছি, 1 ধরলে মনে হয় চেঞ্জ হবে, 1 ধরে দেখাই। সুতরাং এ সেই এ প্লাস 0 ইকুয়াল এ, এর মান আমরা ধরলাম এবার 1 ধরিয়ে, ঠিক আছে। সুতরাং মানটা বসাই যে এ প্লাস 0, এখন এর মান এর মানে 1 ধরছি, 1 প্লাস 0, তাহলে 0 আর 1 যোগ করলে 1, ঠিক আছে। যেহেতু আমরা এ সমান 1 ধরছি, আবার 1 সমান এ ধরাবো, ঠিক আছে। এইটা আছে আপনাদের সবার, ঠিক আছে। এখন আরেকটা হলো পরের শিক্ষার্থীরা 2 নম্বর। পরের শিক্ষার্থীরা যেটা আমরা এ প্লাস ওয়াই ইকুয়াল ওয়াই। তো এখানে আমরা এটা ধরবো ওই 0 আর 1 ব্যতীত অন্য কিছু না। তো এখন এখানে আমরা ধরলাম যে এর মান 0। তো এখন রাশিটাতে আমরা মানটা বসাই দিই যে এ প্লাস 1, এই রাশিটা এখানে মানটা বসে দিই, এর মানটা 0 ধরলাম, 0 1, 0 1 যোগ করলে আমাদের কত আসে 1, এই 1, ঠিক আছে। তারপরে আসুন যদি আবার আমরা এর মানটা কি ধরবো 1 ভাবি, এর মানটাকে 1 ধরি, 1 ধরলে আমরা কি পাই যে রাশিটা লিখি এ প্লাস 1, তাহলে হচ্ছে এর মানটা আমরা 1 ধরছি 1। এখন ভাবতেন যে 1 1 তো 2 হয় না, এখানে তো 2 পাওয়া যাবে না, তাহলে আমরা জানি দুইজন যদি কখনো 1 1 2 হবে না, দুইজন যদি 1 1 সেটি 2টা 1 না, 1000 1 জিত করলে একটা 1, একটা 1 হয়েছে। তো এখানে আমাদের সূত্র যেটা ছিল যে এ প্লাস ইফিয়ান সমান 1, এই 1টা আসছে প্রমাণ, কি স্যার। এটা হলো 2 নম্বর সূত্রের প্রমাণ। এখন আসেন 3 নম্বর সূত্রে। 3 নম্বর সূত্র হচ্ছে এ প্লাস এ ইকুয়াল একটা। তো এখানে মনে রাখবেন এ প্লাস এ সমান একটা, শুধু দুইটাই না, এখানে যদি 1000টা বা অসংখ্য অগণিত যদি এ যোগ করেন, ঠিক আছে, বলে রেখে একটা এ হয়। এখন প্রমাণটা দেখেন যে এর মানটা আমরা ভাববো ওই 0 আর 1 ইয়ে, যেহেতু আমরা বারবার এই মানটা ধরতেছি, এই মানটা আমরা হচ্ছে মাসের জায়গায় এই মানটা ধরে আমরা এই শীতের সব শীতের প্রমাণ করবো। এখন এটা আমরা ভাইলাম ইকুয়াল 0, এইটা 0 ধরলাম, ধরার পর এখন আমাদের এই চিত্রটা বই দিল সেখানে এ প্লাস এ, তাহলে এর মান যাচ্ছে 0 প্লাস 0, 0 0 করলে 0, ঠিক আছে। এই সমান যেহেতু 0 দিয়েছি, আবার যে 0 সমান আবার ও দেওয়া যায়, এটা হচ্ছে আপনার এই প্রমাণিত এ। এখন যদি আবার মনে করেন যে আমরা এ সমান 1 ধরে করি, তাও তবুও দেখেন হবে যে এ প্লাস এ, তাহলে এর মান 1 দিচ্ছি, 1 প্লাস 1, 1 1 যোগ করলে 1, আবার 1 সমান এ সমান যেটি 1 দিচ্ছি, আবার 1 সমান এ ধরা যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে এর প্রমাণ। এখন আপনি 0 ধরেন আর 1 ধরেন, সেটা বড় কথা নয়, কিন্তু প্রমাণ পেয়ে যাবেন, ঠিক আছে। এরকম এখন 4 নম্বর ঠিক দেখবেন
এ প্লাস এ বার ট্রিপল ওয়ান। তো এখানে আমরা ধরি লেখাটা আমরা লিখতেছিলাম এবার, কারণ এখানে আমরা একেবারে ধরছি যে 0 আর 1 এর মান, তো এখানে বারবার লিখতেছিলাম। তো এই সময় আমরা যেটা ধরলাম, ধরার পর এখানে আমাদের রাশিটাতে মান কি দাঁড়ায়, এ প্লাস এ বার, তো হচ্ছে এর মান 0, 0 প্লাস 0 তার উপর বার। তো আমরা জানি এই শিকটার অপর পৃষ্ঠে আমরা করেছি 0 উপর বার থাকলে 1, 1 এর উপর বার থাকলে 0। মনে আছে কি নাই আমি আবারও দেখাচ্ছি, এই যে এখান থেকে 0 উপর বার থাকলে 1, 1 এর উপর বার থাকলে 0, এটা লজিক্যাল, নট লজিক্যাল, ঠিক আছে। তো ওই ফর্মুলা অনুযায়ী আমাদের এখানে পরিবর্তন হবে, ওই ফর্মুলা অনুযায়ী এখানে পরিবর্তন করবো আমরা। তাহলে হচ্ছে 0 প্লাস 0 একটু বাদ থাকে 1, 0 আর 1 যোগ করলে এখন আমাদের কি আসতেছে 1, এই 1টা হচ্ছে আমাদের প্রমাণ 1, ঠিক আছে। এখন আসেন আমরা চিত্রের বাকি অংশটি ধরে ফেলি। চিত্রের বাকি অংশটা ধরে ফেলি, এই সমান এখানে যেটা দিচ্ছি, আবার যদি এ সমান 1 ভি, তাহলে আমাদের রাশিটাতে কি আসতেছে, রাশিটা হলো এ প্লাস এ বার, এখন 1 ধরে দেন, এর মান 1 প্লাস 1 এর উপর বাই, কারণ এর উপর বার ছিল, এখানে 1 এর উপর বার, তো এটা 1 থাকবে, প্লাস 1 এর উপর বার থাকলে ওদের যদি 0, 0 1 যোগ করলে 1, ঠিক আছে। এই 1টা হচ্ছে এই প্রমাণের 1, ঠিক আছে। এভাবেই আপনি যে যেভাবে করেন না কেন আনসার আসবে, ঠিক আছে, প্রমাণ আসবে। এখন আমরা চলে যাবো লজিক্যাল অ্যান্ডে। লজিক্যাল অ্যান্ডে আসেন, অ্যান্ডের প্রমাণ, অ্যান্ডের 5 নাম্বারকে দেবো। 5 নম্বর সূত্রে যে এ উইথ 0 ইজ 1 0 হয়, কীভাবে? ওইটা একটা সাধারণভাবে হিসাব করলেও আমরা জানি, কোনো কত বড় সংখ্যা হয় হোক, আমরা যদি 0 দ্বারা গোল করি 0 হয়ে যায়, অথবা যদি প্রমাণ করে দেখাতে হবে, আমি প্রমাণ দেখাচ্ছি, সমস্যা নেই। দেখেন এখানে ওই মানটা ধরবো, ঠিক আছে। এখানে কিন্তু ওই মানটা ধরে কাজ করবো, এর মান 0 আর 1 0, কারণ এখানে সবগুলো ওই মানটা ধরে কাজ করতে হবে, 0 আর 1, ঠিক আছে। এখন দেখেন সূত্রের সমান আমরা প্রথমে 0 দিই, তাহলে আমাদের রাশিটা হচ্ছে এ ইনটু 0। তো এখন 0 এর মান আমরা 0 ইনটু 0, 0 0 বলবো আমাদের কি না 0 হয়, 0 হচ্ছে এই যে প্রবল, ঠিক আছে। এখন যদি বলেন যে আমরা এর মান 1 ধরি ফেলব, তাহলে দেখেন এ ইনটু 0 এটা রাশিতে, এখন মানটা পরিবর্তন করে দিই, এর মান আমরা 1 ধরছি ইনটু 0, এখন 0-এর সাথে 1, 0-এর সাথে কোনো সংখ্যা গুণ করলে আমাদের কি হয়, আমাদের 0 হয়ে যায়, এই 0টা হচ্ছে প্রমাণ, ঠিক আছে। এবার আসুন 6 নম্বরে, 6 নম্বরে যাচ্ছে, 6 নম্বর হচ্ছে 1 ইকুয়াল 8, ঠিক আছে। কেউ এখানে আমরা ধরবো ধরি এ সমান 0, এবং রাশি মানাটা নাকি রাশিটা হলো এ ইন্টু এন। এখন মানটা বসাই, এর মান হচ্ছে 0 উল্টো 1, তো 0-এর সাথে 1 গুণ করলে আমাদের কি হয় 0 হয়, তো এ সমান যেহেতু 0 ধরছি, আবার 0 সমান এ ধরা যেতে, এটাই হচ্ছে প্রমাণ, ঠিক আছে, প্রমাণিতাই হয়। তারপরে দেখুন যদি আমরা এর মানটা 1 ধরি, তারপরে হয় কি নয়, তো আমরা রাশিটা লিখি এনটি 1 ইকুয়াল, ওই রাশিটা করতে এই রাশিটা ইমাই পাও, ঠিক আছে। আমরা এখন প্রমাণটা রেখেছি, এখন এর মানে আমরা কমদামলা 1 ধরবো, ঠিক আছে, 1 ইন্টু 1, আমরা যদি 2টো 1 গুণ করলে একটা 1 হয়, যেহেতু এ সমান 1 ধরছি, আবার 1 সমানও এ ধরা যাবে, আর এইটা হচ্ছে এটাই হচ্ছে তোমার সেটিতে প্রমাণ, এই ঠিক আছে। তারপরে আসলে আমাদের 6 নম্বরে 7 নম্বরে আসি, 7 নম্বরে 7 নম্বর সূত্রটা হলো 2টা এ
গুণ অবস্থায় থাকলে একটা এ লেখা যায়, দুইটা গুণ অবস্থায় থাকলে একটা এ লেখা যায়, ঠিক আছে। তো কিভাবে দেখেন এখন যে এর মানটা জানি ওর মান জিরো, তো এখন জিরো ধরলে আমাদের রাশিটা হচ্ছে দেড়টা, ঠিক আছে, আমরা এটা দিয়ে পেব। তো এখন 0 সমান একটা জিরো, ঠিক আছে। তো এই সমান যেহেতু জিরো দিচ্ছি, আবার জিরো সমানও এ ধরা যাবে, এই কারণে আমাদের প্রমাণ এ। এখন যদি আমরা এ সমান আবার 1 ধরি, তাহলে রাশি মালাটা লিখি এ ইন্টু 1, এ ইন্টু এ, এই যে এই রাশি মালাটা। এখন 1 ইন্টু 1 মান বসে দিলাম, দুটো 1 দিন করলে একটা 1। তো এ সমান যেহেতু 1 দিচ্ছি, আবার 1 সমান এ ধরা যায়, এটা হচ্ছে প্রমাণের এন, ঠিক আছে। এখন আসেন, এগুলো কিন্তু সহজ ছিল। 8 নম্বরটা একটু ব্যতিক্রম, হয়তো একটু ভয় পেতে পারে, তো এটা আমরা সেটা শিখে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো এটা 8 নম্বর দেখেন, এটি হলো এর বার সমান 0, ঠিক আছে। এখানে এ সমান আমরা একটা মান ধরবো 0, এরপর রাশি মানটা লিখি ও এবার এই রাশি মান, আর 0টা আমরা প্রমাণটা বের করি, ঠিক আছে। তো এখন আমরা মান বসাই 0 ইন্টু 0 উপর বাদ, তো 0 ঠিক থাকলো, 0 উপর বাদ থাকলে 1 হয়ে যায়, ঠিক আছে। 0 উপর বাদ থাকলে কি হয়ে যায়, 1 হয়ে যায়। তো এখন 0 1 গুণ করলে আমরা জানি 0টা হচ্ছে এই প্রমাণ, ঠিক আছে। তারপরে আসেন, যদি এ সমান আবার 1 ধরি, এ সমান যদি আবার 1 ধরি, তাহলে আসছে এবার তাহলে মানটা বসে দিই 1 ইন্টু 1 উপর বার, তাহলে হচ্ছে 1 1 উপর বার থাকলে 0, 0 1 গুণ করলে 0 হয়ে যায়, দেখেন। তো তারপরে আমরা 1 ধরি, ফলাফল আমাদের 0 হয়েছে, এটা হচ্ছে প্রমাণ, ঠিক আছে। আর মৌলিক উপপাদ্য এমটা শেষ হয়ে গেল, আর শুরু আছে নট। তো এখন দেখেন নটটা দেখাচ্ছি, নটা কইবে, ঠিক আছে। নয় নম্বর শুকনো এখানে আছে, এর উপর ডাবল বার থাকলে এ লেখা যায়। তো এটা শর্টকাট হলো, আমরা মনে রাখবো যদি কোনো চলকের উপর ডাবল বার থাকে তাহলে দুইটা বারই দেখা যায়, আপনাদের ওই চলকটা থাকবে, ঠিক আছে। তো এখন যদি বলেন যে এটা কীভাবে কাজ করবে, যে কীভাবে এটা ফর্মাল হয়, দুইটা বার কীভাবে বাদ হয়ে যায় সেটা দেখবো। তো আমরা ধরি এর মানটা 0 বা 1, ঠিক আছে, এর নাম এর সমান 0। তো এখন দেখেন এর সমান 0, তাহলে আমরা এর জায়গায় লিখতে পারি 0, এরপর ডাবল বার ছিল, ডাবল বার লিখলাম। এখন আমরা জানি একটা বার থাকলে কি হয়, একটা বার থাকলে কি হয়, একটা বার থাকলে আমরা জানি উল্টে যায়। মনে করেন এখানে একটা বার আছে, উল্টায় গেল 1 হলো, কিন্তু এই দুইটা বারের মধ্যে আর একটা বার বাকি আছে না, আরেকটা। এখন আবার উল্টে দেবো, আবার বার আছে, আবার উল্টে দেবে, কী হবো, 0 হবে। তো দেখেন এটা এই 0টা পূর্বের অবস্থায় আবার 0 চলে আসবে। তো এই কারণে ডাবল বার থাকলে এটা সার্কেল আকারে ভর্তি করতে 0 চলে আসবে, এই কারণে ডাবল বার থাকলে দুটো বারই কাটা যেত। এখন যদি বলেন যে আমরা এর মান 1 ধরে ফেলি, ঠিক আছে, তাহলে কি হচ্ছে 1 উপর ডাবল বার। তো একবার 1টা কী হবে, 0 হবে, আর একটা বার থাকবে, আবার এটা উল্টায় গিয়ে আবার 1 হয়ে। তো দেখেন এই পূর্বের 1টা চলে আসবে, কিন্তু ডাবল বারটা কাটা গেল, ঠিক আছে। এইভাবে এটা কাজ করে, ঠিক আছে। তারপরে দেখেন ব্যাসলেমের শিফটে এবার ক্লাস 1 ইকুয়াল 1, ঠিক আছে। এখানে এর সময় আমাদের 0, কারণ রাশিওয়ালাকে দেখি যে এবার ক্লাস 1, ঠিক আছে, এর মানটা লিখি, এর মানটা 0 উপর বাদ ক্লাস 1, কারণ এর মান 0 দিচ্ছি, এখন এর উপর একটা বার সিনে এই বাদ অনলাইন লিখলাম, ঠিক আছে। তো আমরা দেখবো 0 উপর বাদ থাকলে 1 হয়ে যায় প্লাস 1, দুটো 1 যোগ করলে কী হয়ে যায়, একটা 1, এই একটা 1 হচ্ছে আপনাদের প্রমাণ, ঠিক আছে। এখন যদি আমরা এর মানটা 12 হই, তাহলে কী হবে, তাহলে প্রমাণ হবো সবার সময় দেখুন রাশিটা নাকি এবার ক্লাস 1, ঠিক আছে। তাহলে এখন মানটা বসে এর মান 1 ধরছি, 1 তারপর বার প্লাস 1, ঠিক আছে। তারপরে 1-এর উপর বার থাকলে 0 প্লাস 1, এখন 0 1 যোগ করলে 1, এই 1টা আসছে আমাদের প্রমাণ 1, ঠিক আছে। এইভাবে আমাদের মৌলিক উপপাদ্যগুলো আমরা শেষ করলাম। তো
তো একদিনে সবগুলা এক ক্লাসে সবগুলো করা সম্ভব না, কারণ লেকচারটা অনেক বড় হয়ে যাবো। তো আমরা এই মৌলিক সূত্রগুলো প্রমাণ দেখালাম। নেক্সট ক্লাসে বাকি আমরা দেখাবো 2 নম্বর বিনিময়, 3 নম্বর, 4 নম্বর, এভাবে সব সূত্রগুলো দেখাবো। তো আমাদের লেকচারটা বড় হয়ে যায় দেখি আমরা আর আমরা এই মৌলিক প্রশ্নবদ্ধ থেকে আজকে শেষ করলাম। তো আপনাদের এই ক্লাসটি কেমন হয়েছে কি জানাবেন, ঠিক আছে? অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবো। ও আরেকটা কথা, সেটা হলো এই শীতটা পাবেন কোথায়? তো আসলে এই শীতগুলো আসলে বইয়ে দেওয়া থাকে তোমাদের, যে কোনো লেখকের বই ব্যবহার করেন না কেন সব কিছু দিয়ে থাকি, কিন্তু কথা হচ্ছে যে ওগুলো আমি লেখকের বইয়ে এলোমেলো বা পৃষ্ঠে কারোর সঙ্গে কারো মনে না, মানে এক এক বইয়ে এক একভাবে দেওয়া থাকে। তো এইগুলো পড়ানোর সময়, অল্প করার সময় অনেক সময় ঝামেলা হয়ে যায়, ফিজিক্যাল করতে দেখেন যে সময় নষ্ট করে দেবো। তো এই কারণে আমরা শিটটা তৈরি করছি, এই শিটটা যাতে সবারই এক থাকে, আমরা সহজেই অঙ্ক করার সময় শিটগুলো বলে দিতে পারি, যেটা 4 নম্বর সূত্র অনুযায়ী গেলে 5 নম্বর বা 9 নম্বর, 10 নম্বর সূত্র অনুযায়ী হচ্ছে, ঠিক আছে? তো এই কারণে আমরা এই সূত্রের শিটটা ব্যবহার করি। তো এই সূত্রের শিটটা আপনারা পাবেন কোথায়? এই সূত্রের শিটটা আমাদের এই ইউটিউব চ্যানেলের নিচের ডিসক্রিপশন বক্সে বা ডিসক্রিপশন অপশনও গিয়ে ওখানে দেখবেন যে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে আছে, ওখানে লেখা আছে শিট, তৃতীয় অধ্যায় লজিক বিটের শিটের লিঙ্ক, ঠিক আছে? তো ওখানে গুগল ড্রাইভের একটা লিঙ্ক দিয়ে আছে, তো ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা একটা গুগল ড্রাইভের ফাইল ওপেন হবে, ওখানে দেখবো যে আমাদের লজিক বিটের যতগুলো শিট আছে, ঠিক আছে? এমনকি এই শিটটাও আপনারা ওখানে পাবেন, ঠিক আছে? এই শিটটা এখানে পাবেন, ঠিক আছে? এখানে যে সব সরলীকরণ দেওয়া আছে ওখানে, এগুলো আমরা পরে বলবো, ঠিক আছে? এগুলো সব ওখানে পেয়ে যাবে। তো আপনাদের ঘাবড়ানোর কিছু নাই। তো এই শিটটা আপনারা ওই গুগল ড্রাইভ লিঙ্ক থেকে পিডিএফ ফাইলে দেওয়া থাকে, ওখান থেকে ডাউনলোড করে করতে পারবেন। আর সাইডে যদি চান যে ওগুলো আবার প্রিন্ট করবো, ওগুলো প্রিন্ট করতে পারবেন, কারণ ওগুলো প্রিন্ট করার জন্য প্রস্তুত করা আছে একদম প্রিন্ট ফাইল, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ, আজকে এতক্ষণ ঠিক।